৫১ আশাহিদু নামের অর্থ উপস্থিত ও দর্শক। যার স্ত্রী বা সন্তান-সন্ততি অবাধ্য, সে তাদের কপালের উপর হাত রেখে অতি ভোরে ২১ বার ইয়া শাহিদু পাঠ করে দম করবে, এতে করে অবাধ্য বাধ্যগত হবে। ৫৩ আল-ওয়াকিলু নামের অর্থ মহান কার্য সম্পাদনকারী। যে ব্যক্তি আসমানি বিপদের আশঙ্কায় ভীত হয়ে পড়বে, সে যেন বেশি মাত্রায় ইয়া ওয়াকিলু পাঠ করতে থাকে এবং এ নামকেই তার উকিল বানিয়ে নেয়, এতে করে সে বিপদ থেকে মুক্ত থাকবে। ৫৫ আলমাতিনু নামের অর্থ কঠিন শক্তিধর। যে মহিলার দুধ হয় না, তাকে নামটি কাগজের উপর লিখে তার ধোয়া পানি পান করালে ইনশাআল্লাহ তার খুব দুধ হবে। ৫৫ আলমাতিনু নামের অর্থ কঠিন শক্তিধর। যে মহিলার দুধ হয় না, তাকে নামটি কাগজের উপর লিখে তার ধোয়া পানি পান করালে ইনশাআল্লাহ তার খুব দুধ হবে। ৬০ আলমুইদু নামের অর্থ দ্বিতীয়বার সৃষ্টিকারী। কোনো হারানো ব্যক্তিকে ফিরে পেতে হলে যখন ঘরের সবাই শুয়ে পড়বে, তখন ঘরের ৪ কোণায় ৭০ বার করে ইয়া মুইদু নাম পাঠ করবে, ইনশাআল্লাহ ৭ দিনের মধ্যে সে ব্যক্তি ফিরে আসবে কিংবা কোথায় কিভাবে আছে তা জানা যাবে। ৫৬ আল-ওলিন্ডু নামের অর্থ সহানুভূতিশীল সাহায্যকারী। যে ব্যক্তি তার স্ত্রীর অভ্যাস, চালচলন ও কথাবার্তায় খুশি হতে পারছে না, সে যখন তার সামনে যাবে তখন এ নাম পাঠ করবে, ইনশাআল্লাহ তার স্বভাব সুন্দর হয়ে উঠবে। ৫৪ আল-কাবিন্ডু নামের অর্থ মহাশক্তিমান। যে ব্যক্তি বাস্তবেই মজলুম, দুর্বল এবং সব দিক থেকে অক্ষম ও পরাভূত, সে যেন জালেমকে ঠেকাবার জন্য এ নাম বারবার পাঠ করে, এতে করে ইনশাআল্লাহ সে নিরাপদে থাকবে। কিন্তু সাবধান, এ আমল যেন খামাখা করা না হয়। ৫৭ আলহামিদু নামের অর্থ প্রশংসার যোগ্য। যে ব্যক্তি একটানা ৪৫ দিন পর্যন্ত নিয়মিতভাবে একা একা ৯৩ বার এ নাম পাঠ করবে, তার মন্দ স্বভাবগুলো ইনশাআল্লাহ দূরীভূত হবে। ৫৯ আল-মুবদিউ নামের অর্থ প্রথম সৃষ্টিকারী। যে ব্যক্তি সেহরির সময় গর্ভবতী নারীর পেটের উপর হাত রেখে ৯৯ বার ইয়া মুবদিউ নাম পাঠ করবে, ইনশাআল্লাহ তার গর্ভপাত এবং নির্দিষ্ট সময়ের পূর্বে সন্তান প্রসব হবে না। ৫৮ আল-মুহচি নামের অর্থ স্বীয় জ্ঞান ও গণনায় রক্ষাকারী। যে ব্যক্তি বিশু টুকরা রুটির উপর প্রত্যহ ২০ বার এ নাম পাঠ করে দম করবে এবং আহার করবে, সমস্ত মাকলুক তার কথা মানতে শুরু করবে। ৫২ আল-হাক্ক নামের অর্থ হক ও অবিচল। যে ব্যক্তি ৪ কোণ বিশিষ্ট কাগজের প্রতি কোণায় আল-হাক্কু লেখে সেহরির সময় কাগজখানি হাতের তালুতে রেখে আকাশের দিকে উঁচু করে দোয়া করবে, ইনশাআল্লাহ সে হারানো ব্যক্তি বা মাল পেয়ে যাবে এবং ক্ষতি থেকে নিরাপদ থাকবে।